প্রথমে আমরা 3 বার গভীর শ্বাস নেব, ঠিক আছে? তারপর ওম বলবো। পুরো দম নিয়ে আমরা ওম বলবো, ঠিক আছে? পুরো শ্বাস নিয়ে ওম বলবো। ওম হচ্ছে ও হর্ষৌ ম, ও হর্ষৌ ম, ওম ওম ওম। হর্ষৌটা বেশি জোরে উচ্চারণ করবে, তারপর ধীরে ম, ওম। ওম ওম হচ্ছে পৃথিবীর আদি শব্দ। যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন ওম সৃষ্টি হয়েছিল, এবং এখনো পর্যন্ত ওই ধ্বনিটাই ধ্বনিত হইতে থাকে, বারবার করে ওটা ধ্বনিত হতে থাকে। যখন আমরা কোনো ফাঁকা জায়গায় যাব তখন দেখবো ওই ভাইব্রেশন ভেঙে 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 ওম হবে, একটা ঢেউয়ের মতো চলে যাচ্ছে। ওটা তোমাকে ফিল করতে হবে, তোমাকে গিয়ে তোমাকে অনুভব করতে হবে যে ওমটা রয়েছে, ঠিক আছে? বারবার খুব মনকে শান্ত করে শুধু ওম বলো, করো 5 বার 6 বার বলো ও। পিঠ সোজা থাকবে, কোমর সোজা থাকবে, ঠিক আছে? কোমর সোজা না হলে কিন্তু শ্বাসটা পুরো তলা পর্যন্ত নামবে না, যেহেতু আমাদের কোমর কিন্তু সোজা থাকবে যখন আমরা ওম বলবো। ওম বলে কিন্তু ওম বলা মানে ওমের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনেরই নাম লোকানো আছে। 3টে ঠাকুরকেই একসঙ্গে ডাকা হয়ে যায়, ঠিক আছে? দেখবে সমস্ত মন্ত্রের আগে ওম বলে, ওম ভূর্ভুবস্সুঃ, সব মন্ত্রের আগে ওম উচ্চারণ করে, তাই না? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম শ্রী দুর্গায় নম, ওম শ্রী দুর্গায় নম। ওমটা সব কিছুর আগেই বলে। ওম হচ্ছে সেই পরমাত্মা, ভগবানেরও ভগবান, ঠিক আছে? যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি করেছেন যিনি, সেই অসীম শক্তি, সেটাই হচ্ছে ওম। আমরা তার সাধনা করি, তার ধ্যান করি, সেই পরম শক্তি। এই পৃথিবী, গোটা পৃথিবীটা কিন্তু একবারে একদিনে সৃষ্টি হয়েছে, রোজ রোজ কিন্তু পৃথিবীর সৃষ্টি হয় না। সেই অসীম শক্তি একবারই তার পরাভাব দেখিয়েছে, ঠিক আছে? সেটাই হচ্ছে ওম। জোরে জোরে শ্বাস নেব, ছাড়বো। শ্বাসটা কিরম ভাবে নেব? আস্তে আস্তে। আমার হাতটা যেমন ভাবে উঠছে, চাপ দিয়ে, নাকে চাপ দিয়ে শ্বাস নাও, জোরে নাকে চাপ দিয়ে শ্বাস নাও। দেখো সারা শরীরে সব অর্গানে তোমার চাপ পড়বে। এই অনন্তকাল ধরে এই শ্বাস নেওয়া আর ছাড়া এটা চলে আসছে। এটাই কিন্তু প্রকৃত যোগ। প্রত্যেকে সবসময় আমরা যোগ করি, কেউ কর্মযোগ করি, কেউ ধ্যান যোগ করি, তাই না? আমরা যে এই যে সারাদিন নিত্য নতুন কাজ করছি, এটা কিন্তু আমাদের যোগের মধ্যেই পড়ে, ঠিক আছে? সংসার করা বা সংসার চালানো, সংসার যাপন করা, এগুলো কিন্তু যোগের মধ্যেই পড়ে। জোরে শ্বাস নিন, ছাড়ুন, আপনারা কেউ থামবেন না। আমি যখন কথা বলবো করে যাবে, কথা বলবো যখন তখনও করে যাবে। শ্বাসটা নেবে, ছাড়বে, শ্বাসটা নেবে, ছাড়বে, একভাবে শ্বাস নেব, ছাড়বো, কোনো বিরতি নেই। কিন্তু এখন কি হচ্ছে, আমরা নিজেরা লক্ষ্য করে শ্বাস নিচ্ছি, ছাড়ছি, শ্বাসের উপর ধ্যান দিচ্ছি। শ্বাস আমার শরীরে কোথায় যাচ্ছে,
কোন জায়গায় পৌঁছচ্ছে সেটা আমরা লক্ষ্য রাখছি। ঠিক আছে, শ্বাস নিতে নিতে হাতকে উঁচু, তাড়াতাড়ি করো, খুব তাড়াতাড়ি করো। দেখো, এক এক জায়গায় এক একজন এক এক রকম যোগা করায়। আমি যে যোগা করাই সেটার মধ্যে কিন্তু আমি ধ্যান, প্রাণায়াম, মেডিটেশন এইগুলোর ওপর বেশি, এবার থেমে যাও, সেগুলোর ওপর বেশি জোর দিই। ঠিক আছে, অনেক জায়গায় দেখবেন ভীষণ দৌড় ঝাঁপ করিয়ে বাড়ি গিয়ে সে ক্লান্ত হয়ে পড়লো, আর পরের দিন তার 20 মিনিট যদি কেউ দৌড়োয় বা খুব ক্লান্ত হয়ে যায়, তার পরের দিন আর সে দেখা দেবে না, গা হাত পা এত ব্যথা হয়ে যায়, এই হয়ে যায়। আমি কিন্তু সেরমভাবে, ব্যথা হয়, ওদেরও ব্যথা হয়েছে, যারা নতুন তাদের একটু ব্যথা হয়ে যায়, কিন্তু সব মিলিয়ে মিশিয়ে করায় যাতে সে পরের দিনও আবার আসতে পারে বা বাড়ি গিয়ে সে কাজও করতে পারে। কেন, আমাদের তো সংসারের কাজ করতেই হবে। আমি যদি খুব ব্যায়াম করে শরীর ব্যথা করে ফেলি, তাই না, আমার দেখো সেই জন্য একটু সময় লাগবে, কিন্তু খুব ভালোভাবে জিনিসটা শিখবে, খুব ভালোভাবে আয়ত্ত করবে। যা শিখিয়ে দেবো তোমরা পরে নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করবে। এরকম আমার অনেক স্টুডেন্ট আছে যারা পরে নিজেরা বাড়িতে করে এখনো ভালো আছে, নিজেরা করতেই থাকে। একবার যদি তোমার এর প্রতি ইন্টারেস্ট জন্মে যায়, তুমি যদি জানতে পারো এই জিনিসটা কি, প্রকৃত জিনিসটা কি, কেন করছি আমি, তাহলে কিন্তু তোমার আর সেটা ভুল হবে না, তাই না? এইটা করে তোমার কি ফায়দা? এই যে আমি নিঃশ্বাস নিলাম ছাড়লাম বারবার করে করালাম, কেন করালাম? এতে আমার শরীরে কিন্তু অক্সিজেন প্রচুর বেড়ে যাবে, আমার যে কাজকর্ম করার ক্ষমতা অনেক বেড়ে যাবে। শুধু যে এক্সারসাইজ করলেই বাড়বে তা না, তার সঙ্গে একটা মনের জোর থাকা চাই। ঠিক আছে, আচ্ছা, এবার শ্বাস নেব, উঠবো যখন শ্বাস নেব, নামবো যখন শ্বাস ছাড়বো, ছেড়ে দিলাম, নিলাম, ছাড়লাম, নিলাম। যতটা দেখো একটু দূরে গিয়ে আমি মাথাটাকে রাখছি। নাকটাকে ঠেকাতে পারলে তো খুব ভালো। হ্যাঁ, উঠবে যখন শ্বাস নেবে, নামবে যখন শ্বাস ছাড়বে। হলো 3 বার 4 বার করলাম। ঠিক আছে, এবার শ্বাসটা নিয়ে নাককে বন্ধ করে দিলাম। ঠিক আছে, নাককে বন্ধ করে শ্বাসকে বন্ধ করলাম। করছেন দিদি? হ্যাঁ, এটাও খুব উপকার শরীরের পক্ষে। আর একবার করবো, শ্বাস নেব, আচ্ছা, প্রথমে আমরা আজকে ঘাড়ের ব্যায়াম করব, তারপর হাতের ব্যায়াম করব। শ্বাস নিতে নিতে ঘাড়কে ওপরের দিকে তুলে ওপরের দিকে তাকালাম, ঘাড়কে রেস্ট দিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে, শ্বাস নিতে দিতে উঠে রেস্ট, বাঁ দিক, ডান দিক, বাঁ দিক, ডান দিক, বাঁ দিক, ডান দিক। হলো বাঁ কাঁধ, ডান কাঁধ, বাঁ কাঁধ, ডান কাঁধ, বাঁ কাঁধ, ডান কাঁধ। ঠিক আছে, এবার মাথাকে ঘোরাবো, খুব আস্তে আস্তে ঘোরাবে। আমাদের ঘাড়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম শিরা আছে যেগুলো আমাদের লাগতে পারে, কিন্তু আমরা খুব আস্তে আস্তে ঘাড়কে ঘোরাবো। কি হলো দিদি, করছেন না? ঘাড়ে ব্যথা? হ্যাঁ, আমরা আগে সারাক্ষণ বসে দাঁড়িয়ে গেছি, টোটো এসেছি, আস্তে 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 আস্তে
ঠিক আছে? এবার না ইয়ে গোপাল কিন্তু সোজা হয়ে বসিস নি, ঠিক আছে? পায়েটা মেরেছে মনে হয়। জোরে শ্বাস টানবো, গলার শিরাগুলো খুলবে। দেখবে অনেকের না ঘাটটা এখানটা ঢোকানো মতো থাকে, ঘাটটা এখানটা বর্ষা মতো থাকে, তাদের পক্ষে এটা খুব উপকারী। এবার যারা শ্বাস, ঘাড়ের অনেক রকম অসুবিধা আছে, ঘাড়ে অনেক রকম মানে গ্রন্থি আছে যেগুলো খুব ঠিক আছে, হলো? আচ্ছা এবার দেখো, শ্বাস নিয়ে, শ্বাসটা নেব, এদিক সাইড করবো, পু করে শ্বাসটা বার করবো। শ্বাস নিলাম, আবার সোজা হলাম, শ্বাস নিলাম, আর একবার করবো, শ্বাস নিলাম, আবার শ্বাস নিলাম। এবার কিচ্ছু ফু করছি, সাইডে চেপে দিচ্ছি, ফু করছি, সাইডে চেপে দিচ্ছি। হাতটাকে সোজা করো, এইরকম ভাবে ধরো, সবাই সোজা হয়ে বসবে। এগুলো কিন্তু ঘাড়েরই ব্যায়াম, ঠিক আছে? 1 2 3 4, টান করো, 5 6 7, 20 টাইমস করবো। 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে? নামিয়ে দিলাম। এই দেখো হাতকে এরকমভাবে ধরলাম, সোজা স্ট্রেট, বডি খুলে যাবে। বডি যাদের চাপা থাকে তাদের কিন্তু বডি খুলে যাবে। 1 2 3, পুরো পেছন দিকে। 4 5 6 7 8 9 10, রেখে দিলাম হাত দুটোকে দুপাশে। সোজা, হাতকে একটু রেস্ট করবো, হাত ব্যথা হয়ে গেছে, ঠিক আছে? হাঁটুর ওপর হাত দিয়ে কাঁধকে ঘোরাবো। এখানে মোটামুটি আপনার হাতে ব্যথা আছে, ওই দিদির ঘাড়ে ব্যথা আছে, বিভাদিরও হাতে ব্যথা, তাই না? তপদিদির কোথায় হাঁটুতে ব্যথা। হাঁটু থেকে থেকে কোমরে ব্যথা করে, অনেক সময় ভুঁড়িটা কমালেই কিন্তু কমে যাবে। এইখানে হাত দিলাম, এখানে হাত দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা এরমভাবে দুই কাঁধে আঙুল দিয়ে একটুখানি টানবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, দুপাশে হাত। 1, শ্বাস নিতে নিতে, শ্বাস ছাড়তে ছাড়তে নামাবো। 1 2 3, তাড়াতাড়ি। 4 5 6 7 8 9 10, হয়ে গেল, ঠিক আছে? নমস্কার। টান করো, যত উপরে পারো তোলো, শ্বাস ছাড়তে ছাড়তে নামাবো। আর একবার করবো। বডি কিন্তু টান হবে, সরু হয়ে যাবে বডি। ঠিক আছে? দুটো কোনোয় হাত দিলাম। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10, নামিয়ে দিলাম। One, 2 3 4 5, সবই ঘাড়ের প্রেশার করবো। আজকে সবগুলোই কিন্তু ঘাড়ের, তাই না? এখানে হাত দিই, এই যে আঙুলের আনটার মতো, মাথাটাকে সোজা করে চাপ দাও।
এদিকে ঘাটটা সোজা থাকবে, ঠিক আছে? সামনের দিকে ঠেলো মাথাকে। ওয়ান, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই জায়গাটা সুন্দর হলে না বডির যে কোনো পোশাক পরলে ভালো লাগে দেখতে। অবশ্যই তলার পোর্শনও সুন্দর হলে ভালো লাগে। তাও দেখবে এইখানটা বেশ গলায় হার পরলে বেশ ভরাট, এক একজনের খুব সুন্দর হার লাগে না দেখতে, খুব ভালো লাগে এক একজনকে দেখবে। আচ্ছা, এবার আমরা পায়ের ব্যায়াম করবো। হাতের ব্যায়াম মোটামুটি হয়ে গেল, ঠিক আছে? একটু পা ছড়িয়ে দাও মৌমিতা, ঠিক আছে? আঙুলকে প্রথমে টানা ছাড়া, আমার পা পুরো ঝিঝি হয়ে গেছে। এটা করুন, আস্তে আস্তে করুন। এটা কর। হাততালি দিন, হাততালি দিন, বারবার করে হাততালি দিন। আঙুলগুলোকে টানবো ছাড়বো, সামনে পেছনে, 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 পেছনে, সামনে পেছনে, সামনে পেছনে, এক পা করে করতে থাকো, করতে থাকো, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে। মায়াদির কি ওজন কমেছে? রোগা হয়ে গেছেন মনে হয় আগের থেকে, জানেন? আমার ওজন তো এমনি আগের থেকে অনেক কমে গেছে। এই সময় যেদিন টেস্ট করার পা জন্য পা কিন্তু থাকবে না, করতে থাকুন, পা করতে ব্লাড থাকুন। টেস্ট করলাম সেদিন কি গোপালের হচ্ছে না, ঠিক করে কর গোপাল। কত যেন হয়েছে বললো। দেখেছো পায়ের পাতাটাও নাড়াতেই পারছে না, কেন রে? টানতে পারে না পায়ের পাতাটাও। তাই এরকম করতে হয়েছে না? 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5। পা ভাঁজ করে 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5। পাকে দুলিয়ে নেবো। ঠিক 5 বার আরো উঁচু করুন, বুকের কাছে নিয়ে আসুন। সকালবেলা একবার মন্দিরে যান, বিকেলবেলা আবার মন্দিরে যান। বিকেলে রোজ যাই না, এই যেদিন এখানে সেদিন হচ্ছে না। অনেকটাই চাপ পড়ে, এখন একটু রোগা হয়ে গেছেন আগে থেকে। না এটা আমি এই মন্দিরে যাওয়ার ব্যাপারটা আমার তুই এই ফোনটা দেখ, কত বছরে জানো? 20-25 বছর ধরে। হ্যাঁ 20-25 বছর প্রায় হয়ে গেল। আমি মন্দিরে রোজ দুবেলা যেতাম, তার মধ্যে করোনা থেকে শুরু ঠিক হয়েছে। আছে? এই যেরকম ভাবে দোলালাম, এটাকে আস্তে আস্তে মাথায় তোল। হ্যাঁ, পাটাকে পাটাকে ধরে মাথায় তোল, পাটাকে ধরে ওই দেখ। না, এরকম ঘাড়ের পেছনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, না ওরকম না, পাটাকে শুধু ধরতে বলছি না তোকে। এইবার তোল, আরো তোল, আরো তোল। ওই তো, হ্যাঁ 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 হ্যাঁ, ওই আরো তোল, আরো তোল, আরো তোল, উঠে যাবে তোর ঘাড়ের পেছনে নিয়ে যা। ওই দেখ ঘাড়ের পেছনে, বুঝতে পেরেছিস? কর 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 কর। দেখলে হবে, ঠিক আছে, কত কত দেখলে হবে, মানে হ্যাঁ দেখেছি, খুব সুন্দর হয়েছে তো, সত্যি সুন্দর হয়েছে। কমে যাবে, জোরে জোরে কর, এখানে মাটিতে থাকা। মা বাড়ি ঘুরে আসবে, সব ঘুরে চলে আসছে। বলছিল যাবো ওদের বাড়ি।
খেলায় পাটা হ্যাঁ কর মাটিতে থাকা, বারবার মাটিতে থাকা, এখানে কুচকিতে টান পড়বে, ঠিক আছে? হ্যাঁ পেট কম দেখি, এবারে অটোমেটিক খাওয়া হয়েছে? কমে যাবে। না না এবারে এখন আবার আশ্রমে গিয়েছেন একটা জামা পরতে দেয় না ভালো। সকালে 10টায় আশ্রমে গেছিলেন এটা কিনলাম 4টের সময় মৃগবারান্না আশ্রমে তো ভোগও দেয়। বলছিলাম তো আমি। এটা কি করো? ওখানে আস্তে আস্তে পাটা সোজা কর। হাজার হাজার লোক আছে গল্প করে করবে। এবার এবার মাথাটা হাঁটুতে ঠেকাবি। হ্যাঁ তাহলে ফিগারটা পুরো হলো। ওর ভালো হচ্ছে, লক্ষ্মী ভালো হচ্ছে, হ্যাঁ মা লক্ষ্মী ভালো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের দিলেও ভালো হয়। ওই যে মায়া দিয়ে মালা দিতে ভালো হচ্ছে। ও দোলাচ্ছেন কেন? মাথাটা দিয়ে এসে হ্যাঁ ঠিক আছে। আমার মাথার হাঁটু হ্যাঁ লক্ষ্মীর কথা ঠিক আমার আছে। আমার মায়া দিলে থেকে যা, মায়া দিলে থেকে যা। হ্যাঁ ও আরো উঁচু করো তোকে দড়ি দিবে। হ্যাঁ আমাকে দড়ি দিয়ে দিলে পাটা ঝিলে যাবে। আমি এইটাই বাবারি, না, ওইটাই তো দুটো পা দিয়ে উঠে যাবো। এবার কি? এই যে না আমি দুটো পা দিয়ে তুলবো না আজকে আমি দুটো পা তুলবো না এটা কি? একবার কর। পরে এসেছি শুধু এই ওই দিকে পড়ে যাচ্ছি এবার আমি। কিছুই করবো এটা কি এরকম ফেলেই থাকবে তো? ওটাও হাঁটুটা মাটিতে ঠেকা হলো। হাঁটুটা, মাথাটা, নাকটা হাঁটুতে ঠেকবে, ঠিক আছে? গোপাল ভগবতী করুন মাথা নাকি? করে লেগে যাবে। না না লাগবে না। উল্টে গেলেই লেগে যাবে মাথায়। এই যে পেছনে শুয়ে, হ্যাঁ। ওরে বাবা রে, গোপালের কিন্তু অনেক উন্নতি হয়েছে, গোপাল ভালো পাচ্ছে, পায়ের নিচে ফুটে গিয়ে তাই না? এবার কি করবো? পাটাকে ছুড়বো। 1 2 3 4 5 6 7 ওই যে লাঠি দেখানো হয় না, এইটা ভালো কাজ। না দিলে মাঝে মাঝে লাঠি বাজি হয়ে যায়। ওরে বাবারি। লাঠিটা মারি মারি আমার জুতো। ওই কি লাঠি মারছি না ব্যায়াম করছি। এবার এই যে সামনের দিকে টানবো। আর তাহলে ভাবলাম ভাস্বতী বাড়ি যাবো আজকে, ওর শাশুড়ি বলেছে যেতে। কেন ও শিখবে? শিখবে। কে প্রাইভেট কে ওই মাটি শাশুড়ি এটা তো? সরকারি। এটা সরকারি। এটা সরকারি। এ মাটি শাশুড়ি তো হ্যাঁ। ও ঘর থেকে বেরোবে না ঘরের উপরে শিখবে মেয়ে যে কে ওই মাটি শাশুড়ি ছিল না সব করলে ওভারঅল বডি রোগা বাড়িতে করবে সব। তো শুধু সবটাই, হ্যাঁ সবটাই সুন্দর হয়ে যাবে। এটা সেই এই দেখ, পাটাকে সাইকেল টানছে। চালানো শুয়ে শুয়ে এটা বসে বসে চালানো হ্যাঁ হচ্ছে কিন্তু এবার বেশি বেশি বাড়াবাড়ি এগুলো পরে পিরিয়ড খেলা রোগা হবে। আপনি আঁচলটা এরম আর করে মোটাও নেন। হয়ে যাবে। ব্যায়াম করলে কি আর হজম বেশি হয়? আমি আগে আমার শরীরে যখন ক্লান্তি আছে, তুই বেশি খাস যদি তখন তো মোটা হয়ে যাবি, মোটা হয়ে যাবি। ছিল ওখানে তবে করতে করতে আর খেতে ইচ্ছে করে না। আমার আমার না ইচ্ছেটা কত চলবে। বলে বলে তারপরে শুয়ে পড়েছিল এই যে পাটাকে একটুখানি উঁচু করে রাখলাম। এই যে এইটা কি হলো? এই যে না, আমারও চিরিক পারে, চিরিক পারে। চিড়ি না, এখানে ওনাকে পুরো একদম দেখে মাল মনে হয়। এই যে মালাই বেশি চাইছিলাম। বেশি একদম পুরো টান ধরে যাচ্ছে দেখো এত সোজা ভাবে টান ধরে গেল। ভীষণ উপকার এগুলো। সামনের দিকে পায়ের পাতাটা, পায়ের পাতাটা সামনের দিকে টান করো, টান করো, টান, পা পুরো টান থাকবে। এইটা এখন হচ্ছে কি এই এখন তোর পায়ের পাতাটা টান হচ্ছে, তখন টান হচ্ছিল না, ঠিক আছে? এবার উঁচু করে নাড়াবো। এখন পায়ে আমার পাটা মঙ্গল হচ্ছে। মামা হচ্ছে এই রে, এবারে ভুলেও যেতে পারি না। ভুলে গেলে কি হবে বলতো? ও রেখে যাবে এখানে। পাটা উঁচু গরম করতে ক্লাবে রেখে যাবে। পাটা ভাঁজ করলাম। 1 2 3 4 5 এবার 1 না আমার হাতটা পায়ের পাতার উপর বাইরে চলে যাচ্ছে। 2 3 4
ফাইভ। মাটাতে ওই অবধি যাচ্ছে, এই তো যাচ্ছিল না বাড়িতে, এখন তো আমি যাচ্ছি। ওই দেখো লক্ষ্মী কিন্তু গেছে পুরোটা। আমাদের পুরো আমার যায় পাড়ায় প্রচুর পা বেরিয়ে হাত বেরিয়ে চলে যাচ্ছে। ওটা ভালো তো, ওটা ভালো। আমার যাচ্ছে না কেন? এত আপনার তো দৌড়ও যাবেন, দেখ না দিদিকে অনেকদিন হলো করছে। তাহলেও যাবে, যাবে না। আর দিদি ভল্ট খেতে পারে। দিদি হচ্ছে অলরাউন্ডার, সব পারে। চন্দনা, হ্যাঁ কারণ তো কালকে ক্লাস করে গেছে। এবার এটা বডি ফ্লেক্সিবিলিটি, রোগা মোটার জন্য নয়। তুই কদিন পর দেখ। এটা হ্যাঁ বডিতে ক্রস করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 পা ভাগ কর করে কর 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 হলো। ধরে দম ছাড়বো, এটা করার পর কিন্তু ঢেকুর ওঠে। এগুলো নেমে গেল, যেটা জমেছিল নেমে গেল। নেমে গেল। আমার ওই কপাল ভাতি করলে খুব ঢেকুর ওঠে, যখন পেটের ওগুলো বেড়ে না এখানে এই যে ব্যাঙ্গন করলেই ঢেকুর ওঠে। খাই মানে শরীরটা নড়ে চড়ে ওঠে আর কি। হ্যাঁ একটা পা ভাঁজ করেছি। পাটা উপরে হ্যাঁ পিঠটাকে সোজা করবি, তাহলে পেটে চাপ পড়বে। ধরে রেখে দে। হ্যাঁ আমার বডিতে জম পড়ে গেছে। এইবার জম খুলে যাবে। কিন্তু আমি কত সাইকেল চালাই, প্রচুর সাইকেল চালাই, প্রচুর। সাইকেল রেস করো, সাইকেল রেস করিস? না রে বাবা, সারাদিন সংসারে রেস করেই পারি না, আকাশ থেকে রেস। তুমি যেন বাইকের সাথে রাস্তায় রেস করো, ভালো লাগে। আচ্ছা, যে যে পারবে বজ্রাসনে বসো। যে যে পারবে না বসার দরকার নেই। যেটুকুনি পারি করি। হ্যাঁ। ওই না তার কোথাও নেই। এটা করুন তো দিদি। না ওরকম করতে হবে না, এমনি বসে করি। না বজ্রাসনে বা এমনি বসে করুন, ওই যে মায়াদি করছে। পা ছড়িয়ে আমি বজ্রাসনে হাঁটুটা মুড়ে চাপ দিলে পারে ওই জন্য করি না। ওরম না দেখ যে ও কত রোগা, ও পা ওরম করে পারে না কেন, আমি তাই ভাবি। দেখ ওদের আমি বসতে পারি না। না হলো না তো, আপনি তো ভুল করছেন। ভুল হচ্ছে সামনের দিকে হাতটাকে ভাগ করে এই যে হ্যাঁ আমরা পিছনে হাত দিয়েছি সোজা কর, পিঠটা পেছন দিকে টানরা। হ্যাঁ হ্যাঁ এটা কি হচ্ছে, মেরুদণ্ডের মাঝখান থেকে ভাঁজ হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে, ঠিক হচ্ছে। এবার তলায় হাত রাখবো। উঠলাম, পেছনটা উঠে যাচ্ছে কেন বাবা? আবার একবার। হলো। এবার শশকাসন। শশকাসনে রাগ কমে। যারা পারবে না এরকম হাঁটুর উপর উঠে করো, বা এরকম ভাবে বসেই করো। ভীষণ উপকার। উঠলাম, এবার পা দুটোকে ফাঁক করলাম, পরে মাঝখানে হাত দিয়ে থুতনিটাকে ঠেকাবি। পা দুটো ফাঁক কর। ফাঁক করেছি হ্যাঁ, বসে এবার ভালো করে থেবড়ে। ম্যাডাম, কিরকম হ্যাঁ হ্যাঁ ওই তো। হয়েছে? হ্যাঁ, এবার ঠিক হলো? এবার থুতনিটা মাটিতে ঠেকা, মাথা উপরে। ঠিক আছে, ছেড়ে দে। হয়েছে? হ্যাঁ, ছেড়ে দে। আর একবার তুলে এরকম ভাবে কর, এরকম ভাবে করে, এরকম ভাবে দিয়ে এরকম কোলা ব্যাঙের মতো
ঠিক আছে, পা ছড়িয়ে দিই, গোমুখ আসনে বসি এইভাবে। দুটো হাঁটুকে মাঝখানে আনার চেষ্টা করবো। অনেকটা হয়েছে। আমার হয়েছে ম্যাডাম। গাটাকে ঢিলা করুন, পাটাকে এরকম দূরে দিন, দিয়ে আস্তে আস্তে করুন। দেখুন না একটু হ্যাঁ। কতটা নেবো। ঠিক আছে, তোমার ঠিক আছে, ঠিক আছে? আমার ও ভাবেই করছে। ঠিক আছে। আমার ঠিক হয়েছে। রোগা রোগা না, হ্যাঁ রোগা পেটটা শুধু ওটা নৌকাসন করবে, রোলিং করবে। নৌকাসন দেখিয়ে দিচ্ছি আমি। আমার তো বন্ধু আমার হচ্ছে না যে পুরো বাউন্সার করে ঠিক আছে, দেয়। ওটা করছিস না, পেটের এইখানে চাপ করতে করতে দেখবি হাঁটবে automatic ঠিক হয়ে যাবে। হাঁটবে সব কিছু ঠিক হয়ে যাবে। কত খাটে তো। কত হাঁটি কত উপর নিচ করি বাবা। হ্যাঁ এর অনেক খাটে, সারাদিন আমি উপর নিচ করি। অনেক খাটে। লোকে যেরকম কিন্তু না, এমনি নিত্য নৈমিত্তিক কাজ করলে এক্সারসাইজ হয় না। আমারও তো ওপরে ওইটাই তো বলছি। সেই জন্য তো লোকে এত, এই যে বড় লোকেরা কি করে, তারা কোনো কাজ করে না, সব কাজের লোকে করে, কিন্তু সারাদিন এক্সারসাইজ করছে। ওই জন্য ওরা রোগা হয়। রোগা হয়, রোগ থাকে না, রোগ গ্লেজ থাকে থাকে। না। সবথেকে বেশি রোগার থেকে আমার কাছে মানে শরীরটা ভালো আমাদের থাকে। কি হয় বলতো, সারাদিন এত কাজ করে শরীরটা ক্ষয় হয়, ব্যায়াম হয়। শরীরে কিছু ভালো হয় না, সারা ভয় হয়। সারা জীবন শরীরে কাজ করে শরীর ক্ষয় হয়, ব্যায়াম হয়। আমি এই চেয়ারে তার ফাঁকে যেটুকু ওকে জিজ্ঞেস করতে হচ্ছে। সেটাই তো বলছি। আমার রোগা চেয়ারে আমি এই চেয়ারে ওই চেয়ারগুলো আমার- অনেক খাটলে কিন্তু আমরা রান্না করি ওপরে জল নিচে। তোমার এবার তো বোঝো। দোষ বেশি হাঁটতেও বারণ করে। হ্যাঁ রান্নার বেশি জল হাঁটলে একবার হাতে পড়ে যায়। চলছে। হাঁটুর ওপর দাঁড়িয়েছি, দিদি পারবেন না। এটা ভাঁজ করে করে গদি করে দিই তোয়ালেটা, তার উপর দাঁড়ান। হ্যাঁ, এইবার আরেকটু ভাঁজ করুন। হ্যাঁ, এবার দাঁড়ান। হাঁটুটার মধ্যে দোষ। সব সব টেকনিক জানা আছে আমাদের। তো যেখানে সেখানে গিয়ে যোগা করাতে হয় না, সব জায়গায় যে ম্যাট পাবো তার কোনো মানে আছে নাকি? মাথার ওপর দিয়ে হাতটাকে নিয়ে, হ্যাঁ কতটা? ব্যাস, যতটা পারবি। হ্যাঁ হ্যাঁ, বডিটাও বেঁকে যাচ্ছে। ওরে বাবা, পড়ে গেলাম। নিচে রে। আর একবার আস্তে 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 বাড়ানো। হুম, পারবো না, না এখন আজকে বড্ড ব্যথা। আজকে তোমার অত কষ্ট। না আজ আমার শরীরটাই ঠিক নেই। আজকে আমি যা ব্যায়াম করেছি মনে হয় 100টা আসন করেছি। আচ্ছা, এবার হনুমান দণ্ড করবো আজকে আমরা, ঠিক আছে? হনুমান দণ্ড করবো। হনুমান ডান্ডা লাগাও, হনুমান দণ্ড দেখে নাও আমি কি করে করছি, তারপরে তোমরা করবে, ঠিক আছে? দেখো, এই দেখো, শুনলাম ম্যাটটা পুরো খোল, ঠিক আছে? এই তো শুনলাম, তো এই পা ফাঁক করলাম, এই যে পা এরকম গোড়ার দিকে চাপ দিলাম, ঠিক আছে? এইটুকু তো সবাই পারবে। তারপরে পাটাকে নিয়ে এসে এই যে হাতের পাশে লাগবে, দিয়ে বডিকে কিছু করবো, নিয়ে আসছি। হাঁটু ব্যথা কমে? পড়লে কিছুই ব্যথা কমবে না, হ্যাঁ। পড়লে আস্তে আস্তে তবে দেখা তবে যাবে। ব্যায়াম আর আমাদের দিলেই যে কি কমবে? ব্যায়াম, না, তার ব্যায়াম, বাড়িতে যে কোনো ব্যায়াম করলে শরীরে সব কিছু কমবে। বাড়িতে না, তারপরে শরীরটা এগুলো ব্যায়াম বাড়িতে করতে হবে। একটু সকালবেলা দুটো, একবার সন্ধ্যে সকাল দুটো, তাই না? করো এবার, দেখিয়ে দিয়েছি। প্রথমে হাঁটুর, না প্রথমে এটা নয়, প্রথমে এমনি হাত দিয়ে দাঁড়া, কোনোই ঠেকাবি না। হ্যাঁ, এবার পাটাকে হাতের পাশে নিয়ে আয়, বডিতে ঘুরিয়ে নিয়ে যা পা পেছনে, আবার ওই পা নিয়ে আয়, বডিকে ঘুরিয়ে নে, আবার ওই পা নিয়ে আয়। পুরো কোমরের এই জায়গাটা সমস্ত কিছু কমে যাবে আপনার। কোমর ফ্লেক্সিবল হলে সব হয়ে যাবে। দিদি পারছেই না, দিদি। আমার হ্যাঁ, ওইটুকুই করুন। যেটুকু ব্যায়ামই সেটা আমি করি। হ্যাঁ, দেখে দিচ্ছি, বডিটাকে এরকম ভাবে ঘুরিয়ে তোল, তারপর তুলে আবার আর একবার কর। এই ঠিক আছে, আবার ওই পায়ে। আমি পাটা নিচে করে নেবো। হ্যাঁ তারপর এই এরকম করে দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে? দিয়ে আবার পা চেঞ্জ আমার করবি। পাটা এরকম করে দিলাম, দিয়ে আবার এরকম করে এনে হ্যাঁ এবার হ্যাঁ, ঠিক আছে, ওইটুকুই করুন আপনি, অল্প অল্প করে করুন। আমাদের ভুঁড়ি বেশি, আমরা যেটুকুনি পারবো করবো এখন। না, তাও তো মালা দিতে অত কামাই করে না, মালা দিয়ে হয়ে যাবে, আপনার কামাইও তো হয়ে যাবে।
দেখো সব সোজা আসন করলে তো হ্যাঁ হবে না, হ্যাঁ সোজা আসন তো করতে হবে। ওইগুলো না করলে তো হবে না। আচ্ছা এবার একটু নারী শোধন প্রাণায়াম করো সবাই, সোজায় বসো। বাঁ দিক দিয়ে শ্বাস নিবি, ডান দিক দিয়ে ছাড়বি, ডান দিক দিয়ে শ্বাস নিবি, বাঁ দিক দিয়ে ছাড়বি। সুন্দর করে শ্বাস নেব। শ্বাস নেওয়া মানে আমরা একটা পবিত্র জিনিস শরীরে গ্রহণ করছি, সেটা আমার মনকে শান্ত করছে, শরীরে খারাপ জিনিস বের করে দিচ্ছে। শরীরকে আগে শান্ত করে নি, স্বাভাবিক শ্বাস নিয়ে একটু শরীরকে রেস্ট দিয়ে নে। এতটা ব্যায়াম করেছিস, হ্যাঁ একটুখানি শরীরকে শিথিল করে নে, একটু হাঁপানিটা কমে যাক, মুখ দিয়ে শ্বাস ছাড়, তারপরে আস্তে আস্তে নাড়ি শোধন কর। এই যে এখন যে এই যে ব্যায়াম করার পরে কি হচ্ছে, শরীরটা গরম হয়ে গেছে, রক্ত সঞ্চালন জোরে জোরে করছে, হার্টবিট বেড়ে গেছে, এইবার তুই প্রাণায়াম কর, তখন তোর কি হবে, আরো বেশি শরীর এনার্জি বের হবে। ঠিক আছে, শান্ত হয়ে শ্বাস টানলাম, শ্বাস ছাড়লাম। আচ্ছা এবার ভামড়ি প্রাণায়াম করব। কানের এখানে চাপ দেব, কানে চাপ দিয়ে কানটাকে, এই যে কানের ওপরে যে ছোট কানটা আছে এখানটা চাপ দিচ্ছি, দিয়ে কানটা পুরো লক হয়ে যাবে, কান দিয়ে কোনো হাওয়া ঢুকবে না। হ্যাঁ এই যে কানের ওপরে এই যে ছোট কানটা, হ্যাঁ 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 ওটা চাপ দিয়ে বন্ধ করে দিবি, পুরো লক হয়ে যাবে। চোখ বন্ধ করবি, মুখ বন্ধ করে মুখ দিয়ে আওয়াজ করবি ওম, মুখ বন্ধ করে। আচ্ছা চোখে বেশি চাপ দিবি না, দেখ মাথার মধ্যে এরকম একটা বায়ু যেন এরকম ঘুরবে। ঠিক আছে, কান পুরো লক থাকবে, গোপাল লাইট গুলো জ্বালা। মাথার মধ্যে গম 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 করছে। হ্যাঁ ও যত করবি এটা ডিপ্রেশন, মনের যে ক্লান্তি কমে যাবে। 5 বার 7 বার 9 বার করতে পারিস, কর আরো ঠিক 2 আছে। বার কর, আরো 2 বার। একদম চোখ ঠিক আছে, বাইরে ছেড়ে কোনো দে। কানটাকে লক করতে হবে, ছেড়ে দে, কানটাকে আর চোখটাকে বন্ধ। ওইটা এইদিকে আছে। যা ঠিক আছে।